ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের যত পাপ আছে, তাদের যত অপরাধ আছে, তাদের যত গুনাহ আছে, সমস্ত পাপকে, সমস্ত অপরাধকে, সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেই। পাপ নেকি, আশ্চর্য কথা না? পাপ নেকি। আপনি যত পাপ করেছেন আজকে শেষ পর্যন্ত থেকে আলোচনা মনোযোগ দিবেন, মনোযোগ দিয়ে শুনে যাবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার পাপ ক্ষমা করবে এবং পাপগুলোকে নেকি বানাবে। তো এই ফজিলত নিতে আমরা রাজি আছি? সবাই রাজি আছি তো? আল্লাহ তাআলা কবুল করুন। আমি আপনাদের সামনে দুইটা কওলের অনুবাদ করব, অতঃপর হাদিস থেকে আলোচনা করব। এক, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে উবাইদ আত-তামিমি, শুআবুল ঈমান, এই কিতাবের মধ্যে এসেছে, তিনি বলেন, সালাসাতুন মাওজুদাতুন ওয়া সালাসাতুন মাফকুদাতুন, মানুষের কাছে তিনটা জিনিস আছে, তিনটা জিনিস পাবে, তিনটা জিনিস নাই। আছে কয়টা? তিনটা। আমার আলোচনা কিন্তু বুঝতে হবে। আপনি আজকে দাওয়াত দিয়েছেন, আজকে বোঝেন, আর কোনো দিন না দিলেন আমার কোনো আফসোস নেই। আজকে দিয়েছেন, আজকে আপনাকে আলোচনা বুঝতে হবে। আপনি আলোচনা বুঝলেন না, বাড়িতে গেলেন, বক্তা কি বলল, কি যে বলল, এরকম করলে তো হবে না, আপনাকে বুঝতে হবে। তাহলে কয়টা জিনিস আছে? তিনটা। নাই কয়টা? তিনটা। তখন উনি বললেন, এক, আল ইলমু মাওজুদুন, ইলমটা বিদ্যমান, জ্ঞানটা বিদ্যমান, ইলমটা পাওয়া যায়, জ্ঞানটা পাওয়া যায়। কেন? আজকে অনেক মুফাসসির আছে, আজকে অনেক মুহাদ্দিস আছে, আজকে অনেক তাফসীর কারক আছে, আজকে অনেক বক্তা আছে, আজকে অনেক শিক্ষক আছে, আজকে অনেক ছাত্র আছে, আজকে অনেক মাদ্রাসা আছে, আজকে মোবাইলের ভিতরে কোরআন সুন্নাহ পড়া যায়, হাদিসের কিতাব পড়া যায়। তার মানে ইলমটা পাওয়া যায়, ইলমটা বিদ্যমান, জ্ঞানটা পাওয়া যায়, জ্ঞানটা বিদ্যমান। ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন, কিন্তু ইলম অনুযায়ী আমল নাই। তাই না? ইলম আছে, ইলমের কোনো অভাব নেই, কিন্তু আমলের অভাব, আমলটা নাই, আমল করবে এই চিন্তা নাই। আপনাকে আমি একটা কথা বলে নেই, আপনি শুধু মনে করিয়েন না আমি আমল করলাম আর নাজাত পেয়ে গেলাম, ইবাদত করলাম আর নাজাত পেয়ে গেলাম, সালাত পড়লাম আর নাজাত পেয়ে গেলাম। আল্লাহকে ভয় করতে হবে না, পাপও করব, সুদও খাবো, ঘুষও খাবো, ইবাদত করে নাজাত পেয়ে যাব। জি না, এমনটি হবে না। বুখারীর ৬৪৬৩ নম্বর হাদিস, আরবি ছাপা, তাওহীদ পাবলিকেশনও তাই। ৬০১৯ নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, লান ইউনাজ্জিয়া আহাদাম মিনকুম আমালুহু, শোনো, তোমাদের কারো আমল, তোমাদের কারো কর্ম, তোমাদের কারো ইবাদত তোমাদেরকে রক্ষা করতে পারবে না। তোমাদের আমল রক্ষা করতে পারবে না, তোমাদের ইবাদত রক্ষা করতে পারবে না, তোমাদের আমল তোমাদের বাঁচাতে পারবে না, তোমাদের ইবাদত তোমাদের বাঁচাতে পারবে না। আপনার কাছে বক্তব্য নতুন মনে হবে, বলে কি ইবাদত নাকি বাঁচাতে পারবে না? বাঁচার জন্য ইবাদত করি, জি, এটাই বুখারীর হাদিস। তোমাদের কারো আমল তাকে রক্ষা করতে পারবে না। সাহাবীরা বললেন, ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনাকেও না, আপনিও না, আপনিও বাঁচবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
ওয়ালা আনা, আমিও না। ইবাদত দিয়ে আমি বাঁচতে পারবো না, আমল দিয়ে আমি বাঁচতে পারবো না, ইবাদত দিয়ে আমার রক্ষা হবে না, ইবাদত দিয়ে আমি বাঁচবো না। তাহলে কিভাবে বাঁচবেন? ইল্লা আইয়াতানাকুম ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন ওয়াসাদ্দিদু ওয়াকারিবু ওয়াগদু ওয়ারুহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কসদা তাবলুগু। শোনো, আল্লাহ আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, আমি আল্লাহর রহমতের কারণে বেঁচে যাব। বলেন তো বাঁচবো কেন? আল্লাহর রহমতের কারণে। ইবাদত দিয়ে বাঁচবো এমনটা নয়, আল্লাহ দয়া করবেন, আল্লাহ রহমত করবেন, আল্লাহ করুণা করবেন, এই কারণে বেঁচে যাব। তাহলে কি ইবাদত করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বললেন, তোমরা চেষ্টা করতে থাকো, চেষ্টায় কমতি করো না, তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা ধৈর্য ধারণ করতে থাকো, তোমরা আমল করতে থাকো, তোমরা সকালে, তোমরা সন্ধ্যায়, তোমরা রাতে, সকালে সন্ধ্যায় রাতের শেষ ভাগে আল্লাহকে আহ্বান করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর জন্য ইবাদত করবে, আর মধ্যম পন্থা অবলম্বন করবে। এই মধ্যম পন্থা তোমাদেরকে লক্ষ্যে পৌঁছিয়ে দেবে। মধ্যম পন্থা কোথায় পৌঁছাবে? লক্ষ্যে, জান্নাতে। তার মানে শুধু আমল নয়, আমলের সাথে রহমত লাগবে। কি লাগবে? রহমত। আমলও লাগবে, আবার ওই আমলের সাথে রহমত লাগবে। সালাত লাগবে, তার সাথে রহমত লাগবে। যাকাত লাগবে, তার সাথে রহমত লাগবে। সিয়াম লাগবে, তার সাথে রহমত লাগবে। হজ লাগবে, তার সাথে রহমত লাগবে। আর রহমত ওই ব্যক্তি পাবে যে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে। একজন জনৈক সালাফ তিনি বলেন, ওয়াল আখিরাতু ইম্মা আফুল্লাহ আবিন নার। আখিরাত হচ্ছে এমন একটা জায়গা, আখিরাত হচ্ছে জটিল জায়গা। আল আখিরাতু ইম্মা আফুল্লাহ আবিন নার। আখিরাত হলো কারো জন্য মুক্তির জায়গা। আখিরাতে কেউ মুক্তি পেয়ে যাবে, আল্লাহ তাকে মুক্তি দান করবেন। আবার আখিরাতটা কারোর জন্য জাহান্নাম হয়ে যাবে। কেউ মুক্তি পাবে, কেউ জাহান্নামে চলে যাবে। কেউ রক্ষা পাবে, কেউ জাহান্নামে চলে যাবে। ওটা হলো আখিরাত। দুনিয়া ইম্মা আসমাতুল্লাহি আউল হালাকা। আর দুনিয়াটা হলো নিরাপত্তা লাভ করা অথবা ধ্বংস হওয়া। হয় তুমি দুনিয়ায় নিরাপত্তা পাবে, হয় তুমি দুনিয়ায় নিরাপত্তা পাবে জাহান্নামের কাজগুলো থেকে, শয়তান থেকে, শয়তানের মাধ্যম থেকে তুমি নিরাপত্তা পাবে। খারাপ কাজ থেকে, অপরাধ থেকে তুমি নিরাপত্তা পাবে, অথবা তুমি ধ্বংস হয়ে যাবে। হয় দুনিয়ায় নিরাপত্তা, হয় দুনিয়ায় ধ্বংস। বিখ্যাত তাবি মুহাম্মদ বিন আউস রাহিমাহুল্লাহ উনি বলেন, যখন ওনার মরার সময় হয়ে গিয়েছিল, মৃত্যু পথযাত্রী, তখন উনি সবাইকে বলছেন, আলাইকুমুস সালাম, তোমাদের সালাম দিচ্ছি, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ইলান্নার আও ইয়াফুল্লাহ। আমি রওনা করলাম, আমি চললাম জাহান্নামের দিকে অথবা আল্লাহর রহমতের দিকে। আল্লাহ যদি আমাকে দয়া করেন, আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন, তাহলে আমি রহমত পাবো। আর আল্লাহ যদি আমাকে দয়া না করেন, আমাকে ক্ষমা না করেন, তাহলে আমি আযাব পাবো, জাহান্নাম পাবো। তো আমি হয় আযাবের দিকে যাচ্ছি, নতুবা আমি আল্লাহ দয়ার দিকে যাচ্ছি। তোমাদের উপরে সালাম। বিখ্যাত সালাফ আব্দুল্লাহ বিন আউন রাহিমাহুল্লাহ বলেন, লা তাসিক বিকাসরাতিল আমাল
ফাইন্নাকা লা তাদরি তুকবালু মিনকা আমলা, তোমরা নিজেদের আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভোগো না, তোমরা নিজেদের আমল নিয়ে খুশি হয়ে যাও না, তোমরা নিজেদের আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভোগো না, তোমরা নিজেদের আমল নিয়ে খুশি হয়ে যাও না, তোমরা নিজেদের আমলের মাধ্যমে আনন্দিত হও না। কেন জানো? তুমি যেই আমলটা করেছো এই আমলটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমার জানা নাই। আপনি কি মনে করেন আজকে যে ইশারের সালাত পড়েছেন কে বলতে পারবেন আমার সালাত কবুল হয়েছে? আজকে যে 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন কে বলতে পারবেন আমার 5 ওয়াক্ত সালাত কবুল হয়েছে? আজকে যে এই মাহফিলে আপনি বসেছেন আলোচনা শুনছেন কে বলতে পারবেন আল্লাহ তাআলা আমাকে কবুল করে নিয়েছেন? এ কথা বলার অধিকার নেই। এই জন্য সাহাবী বলছেন এত আত্মতৃপ্তিতে ভোগো না, এত আনন্দিত হইও না, তার মানে একটু কান্নাকাটি করিও, একটু অন্তরের ভিতরে ভয় রেখো। কেন? তুমি যেই আমলটা করেছো এই আমলটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমার জানা নাই। আচ্ছা, ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে কোথায় যাবে? জান্নাতে, তাই না? আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাবে। এবার প্রশ্ন হলো জান্নাতে যাবে কবুল হলে, যদি কবুল না হয় আপনি কিভাবে বুঝবেন যে আমার কবুল হয়েছে নাকি হয় নাই? এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি কান্না করতে হবে। ওয়ালা তামান যুনুবাকা ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা, তোমরা নিজেদের গুনার ব্যাপারে নিশ্চিন্ত হয়ে যাও না যে আমরা পাপ করেছি, এই পাপের ব্যাপারে একদম নিশ্চিন্ত হয়ে যাও না। আমি তো আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আমি তো আল্লাহর কাছে মাপ চাইলাম, এই জন্য নিশ্চিন্ত হয়ে যাও না। কেন জানো? তুমি যে ক্ষমা চেয়েছো এই ক্ষমাটা কবুল হয়েছে নাকি হয় নাই এটা তোমার জানা নাই। আপনি কি মনে করেন আমি যে আল্লাহর কাছে মাপ চাইলাম, আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনি বলতে পারেন যে আমার দোয়া কবুল হয়েছে? আল্লাহ আমাকে ক্ষমা করেছে এটা বলতে পারেন? আপনি বলতে পারেন না আপনার ইবাদত কবুল হলো কিনা, আপনি বলতে পারেন না আপনার দোয়াটা কবুল হলো কিনা, তো আপনি কিভাবে বলতে পারেন যে আমি নাজাত প্রাপ্ত, আমি নাজাত পেয়ে গেছি? আর কিভাবে উন্মাদের মতো ঘুরতে পারে? আপনার ভিতরে তো ভয় থাকা উচিত, কারণ আপনার তো আমল কবুল হয়েছে কিনা তাও জানেন না, আপনি ক্ষমা চেয়েছেন কবুল হয়েছে কিনা তাও জানেন না। ইন্না আমালাকা আলাইকা আনকা মুগায়্যাবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফি আয়াজআলুহু ফি সিজ্জিন আম ইয়াজআলুহু ফি আল্লিয়িন, তোমাদের আমলের ব্যাপারে গোপন রাখা হয়েছে, তোমাদের আমল প্রকাশ করে দেওয়া হয় নাই, তোমাদের আমলটা গোপন রাখা হয়েছে, জানা নাই আল্লাহ তাআলা তোমাদের সাথে কি করবেন, তোমাদেরকে সিজ্জিনে জাহান্নামে দেবেন নাকি তোমাদেরকে ইল্লিনে জান্নাতে দেবেন, এটা কারো জানা নাই, একমাত্র আল্লাহ জানেন। তোমরা জানো না আমরা ইল্লিনে জান্নাতে যাব, তোমরা জানো না আমরা সিজ্জিনে জাহান্নামে যাব, এটা তোমাদের কারো জানা নাই। এই জন্য আত্মতৃপ্তিতে অহংকারী হয়ে বসে থেকো না, এত খুশি হয়ে যাও না তোমরা যে ইবাদত করেছো এটা কবুল হয়েছে কিনা তা জানা নাই, তোমরা যে ক্ষমা চেয়েছো এটাও কবুল হয়েছে কিনা এটাও তোমাদের জানা নাই, তাই না? এই আলোচনাটা নতুন, আপনাদের কাছে নতুন মনে হতে পারে, কারণ আমাদের দেশে সচরাচর এই হাদিসগুলো অনুবাদ হয় না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লাম্মা আন হাদারাতিল মাউত বাকা, একদিন তিনি অনেক কাঁদছিলেন। ফাকালা লাহু মা ইবুকিকা, কেউ একজন আসলো, এরপরে মুআয ইবনে জাবালকে জিজ্ঞেস করলো কি ব্যাপার আপনি কাঁদেন কেন?
আপনার চোখ দিয়ে এত টসটস করে পানি পড়ে কেন? আপনি কাঁদেন কেন? আপনার কাঁদার কারণটা কি? তখন মুআয ইবনে জাবাল বলতেছেন, আল্লাহি লা আবকি মিনা আল্লাহি লা আবকি জাযাআম মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখাল্লিফুহা বাদি। শোনো, আমি মরে যাব, আমার মৃত্যু হবে, এই ভয়ে আমি কান্না করছি না। আমি মরে যাব এই ভয় আমার ভিতরে নেই। দুনিয়ার অনেক কিছু আমি ছেড়ে চলে যাব, এই ভয়টা আমার ভিতরে নেই। আমি মরে যাব এই চিন্তা আমি করি না। আমি দুনিয়ায় অনেক কিছু রেখে যাব, এই চিন্তা আমি করি না। অনেক কিছু ছেড়ে যাব, স্ত্রী ছেড়ে যাব, সন্তান ছেড়ে যাব, সম্পত্তি ছেড়ে যাব, এই চিন্তা আমি করি না। তো কাঁদেন কেন? শোনো, ওয়ালাকিন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্নামা হুমা কবদাতান, কবদাতুন ফিন নার ওয়া কবদাতুন ফিল জান্নাহ ওয়া লা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু। আল্লাহর নবী বলেছেন, আদম সন্তানের রূহগুলো আল্লাহর মুষ্টিতে দুই ভাগে ভাগ হয়ে আছে, একটা যাবে জাহান্নামে, আরেকটা যাবে জান্নাতে। তো আমি মুআয ইবনে জাবাল চিন্তা করছি, আমি জান্নাতের মুষ্টিতে আছি না জাহান্নামের মুষ্টিতে আছি, এই চিন্তায় আমি কান্না করতেছি। তা আপনি বলেন, ওটা সাহাবীদের কান্না। মুআয ইবনে জাবালের এই চিন্তায় কান্না যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, চিন্তায় পড়ে গেছেন। আর আপনাদের কোনো চিন্তা নেই, দোকানপাটে বসে খাবার টাবার খেয়ে, আড্ডা টাড্ডা পিটে, চা কফি খেয়ে কত কিছু করছে, মানে মরতে যে হবে, চলে যেতে যে হবে, আল্লাহর সামনে যে হিসাব দিতে হবে, এই চিন্তা, এই চেতনা তাদের মনের ভিতরে নেই, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বুঝার তৌফিক দান করেন। তাহলে সালাফ কয়টা কথা বললেন? তিনটা। এক, এলেম আছে, বিদ্যা আছে, আমল নাই। কেন? একটা বক্তা দেখবেন আলোচনা করবে, আজকে আলোচনার বিষয় হলো গীবাত। গীবাত নিয়ে আলোচনা করতে করতে এক পর্যায়ে গিয়ে আরেকজন বক্তার গীবাত করবে। আলোচনা করছে গীবাত, তার মানে তার গীবতের জ্ঞান আছে, কিন্তু গীবাত যে করা যায় না, এটা যে আমল করতে হয়, এই আমলটা তার মধ্যে নাই, তাই না? এইভাবে আপনি অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। দুই, ওয়ালা আমালু মাওজুদুন, আমল বিদ্যমান, আমল পাওয়া যায়, আমল আছে। আমল যে নাই তা নয়, আমল পাওয়া যায়। সালাত আদায়কারী লোক আছে, সিয়াম পালনকারী লোক আছে, যাকাত আদায়কারী লোক আছে, হজ করনেওয়ালা, জিকির আজকার করনেওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা লোক আছে, আমলকারী পাওয়া যায়। ওয়াল ইখলাসু ফিহি মাফকুদুন, কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই, আন্তরিকতা নাই, একনিষ্ঠতা নাই, আল্লাহর জন্যে আমলটা নাই, তাই না? আমল আছে, কিন্তু আমলটা কার জন্যে না? আল্লাহর জন্যে না। আপনারা তো মাহফিলের সময় আপনাদের কষ্ট হয়ে যায়, 2 ঘন্টা 3 ঘন্টা বসতে। মাঝে মধ্যে আমার ঘটে, ইশারের নামাজ পড়ে বই নিয়ে বসি, আর ওদিকে ফজরের আজান দেয়, কিন্তু আমার মাঝখানে মনে থাকে না যে বইটা বন্ধ করতে হবে, এটা আমার মনে হয় না। এরকম কত বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার করে দিয়েছেন। কত মানুষ আছে যারা ইলমের মর্যাদা বোঝে, ইলমের মহাব্বত বোঝে,